নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছে সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো আপনারা জানেন যে আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করি, এবং দীর্ঘ 2 বছর ধরে আমি এই গ্র্যাটিটিউড সেশনের উপর কাজ করছি, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছি, এবং প্র্যাকটিস করার পরে দীর্ঘ গত 2 মাস ধরে আমি আপনাদেরকে এই কৃতজ্ঞতার সেশন প্র্যাকটিস করাচ্ছি। এই কৃতজ্ঞতার সেশন যে প্র্যাকটিস করলে আমাদের জীবনে যে সুখ, শান্তি, সমৃদ্ধি, আমাদের স্বপ্ন, আমাদের হোপ, যা কিছু আমরা আমাদের একটা জীবনকে উপলব্ধি করতে পারি এবং চাই, সেগুলো কিন্তু আমরা ফিরে পাবো। আর আজকের এই সেশন আপনার চোখের সামনে আপনার স্বপ্নগুলোকে কিভাবে সত্যি করে তুলবে এই কৃতজ্ঞতার মাধ্যমে, তার সেশন। হ্যাঁ বন্ধুরা, আমরা দীর্ঘ 4-5 বছর বা 10 বছর আগে যে স্বপ্ন দেখতাম, হয়তো সেই স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, হয়তো সেই স্বপ্ন, সেই পজিশন, সেই নাম, সেই ফ্রেম আমরা পেয়ে গেছি, কিন্তু তবু আমরা ভেতর থেকে হ্যাপি নয়, তবু আমরা ভেতর থেকে আনন্দিত নয়। তাহলে আমরা সুখী হতে পারি না। আমাদের মধ্যে যদি ভেতর থেকে আনন্দ না থাকে, আমাদের মধ্যে যদি সেই আনন্দের জোয়ার না খেলে, তাহলে আমরা কোনো সুখী হতে পারি না। আমাদের মধ্যে যদি ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটির মতো রোগ এবং ঝামেলা, দুশ্চিন্তার মতো জিনিস আমাদের মধ্যে বসবাস করে, তাহলে কখনোই কিন্তু আমরা সুখী হতে পারি না, কখনোই কিন্তু সুখী হতে পারি না। আমরা যে হাসিটা হাসি, সেই হাসিটা হয়তো লোক দেখানো হাসি। আমরা সেই হাসিটা হাসি, সেই হাসিটা হয়তো জাস্ট ফেক হাসি হাসি। থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো আজকের আলোচনা, যে আপনার চোখের সামনে আপনার যে সত্যিগুলো, আপনার যে স্বপ্নগুলো, সেগুলো কি করে সত্যি হয়ে উঠবে, অবশ্যই সেটা কৃতজ্ঞতার মাধ্যমে। বন্ধুরা, আমি অন্য কোনো কথা জানি না, আপনারা জানেন যে আমি একটি কথাই জানি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতায় পারে আপনার জীবনকে কিন্তু শুধরে দিতে, আপনার জীবনকে উন্নত শিখরে নিয়ে যেতে। এনি হাউ, এনি সিচুয়েশনে আপনি বর্তমান সময়ে যে অবস্থাতে থাকুন না কেন, হতে পারে আপনার জীবনে অনেক দুঃখ, হতে পারে আপনার জীবনে অনেক কষ্ট, হতে পারে বন্ধুরা আপনার জীবনে আজকে সকালবেলা উঠেই আপনি মানুষ এক এক ঝলক হাসিতে ওঠে, একটা নতুন দিন পেয়েছে, ভগবান একটা নতুন দিন আমাদেরকে উপহার দিয়েছে, তাই ভগবানকে ধন্যবাদ জানিয়ে মানুষ আজকে দিন শুরু করে। কিন্তু আপনার সকালটাই শুরু হয়েছে হয়তো খিটখিট মেজাজে, হতে পারে সারা রাত দিন আপনার খিটখিট মেজাজে যেতে পারে, বা আপনার হতে পারে দুশ্চিন্তায় আপনার ঘুম ভেঙেছে, চিন্তায় ঘুম ভেঙেছে, আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনি ডিপ্রেশনে ভুগছেন, অ্যাংজাইটির মতো রোগে ভুগছেন। বন্ধুরা, এগুলো সবকিছু কাছ থেকে আপনি রেহাই পেতে পারেন, এগুলো সবকিছুকে টাটা বাই বাই করতে পারেন শুধু একটা জিনিসে, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। বন্ধুরা, এই কৃতজ্ঞতায় পারে আমাদের জীবনকে শুধরে দিতে, নো বডি থেকে সাম বডি করে তুলতে। বন্ধুরা, আমরা ভুলে যাই যে আমাদের মধ্যে যে জয়, জয় দ্যাটস মিন হ্যাপিনেস, জয় দ্যাটস মিন সুখ, জয় দ্যাটস মিন আনন্দ, জয় দ্যাটস মিন মনের মধ্যে একটা ফুর্তি, একটা ইমেজ। এইটাকে আমরা যখন উপলব্ধি করতে পারবো, তখন আমরা বলবো ইয়েস, আমি হ্যাপি ব্যক্তি, আমি খুব হ্যাপি ব্যক্তি। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান এই সমাজের চঞ্চলতার কারণে, চঞ্চল মানে কি, আমরা ছুটছি 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 আর ছুটছি, কিন্তু কোথায় ছুটছি, কিসের জন্য ছুটছি, আমরা কেউ জানি না। কেউ ভাবছি ফেসবুকে আমি যদি 5 লাখ ফলোয়ার বানাতে পারি, তাহলে আমার নাম হয়ে যাবে, ফ্রেম হয়ে যাবে, আর আমি খুব হয়তো একটা নাম ফ্রেম পেয়ে যাবো, এবং আমি একটা পপুলার এবং সেলিব্রিটি আদমি হয়ে যাব, তখন আমি সুখ, শান্তি, সমৃদ্ধিকে ফিরে পাবো, কারণ আমি তখন টাকা ইনকাম করতে পারবো। কিন্তু কিন্তু সেই পজিশনে মানুষ যখন যাচ্ছে, তখনও সে জয় পাচ্ছে না, সে আনন্দ পাচ্ছে না। আমি আপনাদের চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ সুশান্ত, যিনি যিনি একজন হিন্দি সিনেমার পপুলার এবং বিখ্যাত সেলিব্রিটি ছিলেন, বিখ্যাত সেলিব্রিটি ছিলেন, রাইট অর নট? তার কি না ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, তো কিন্তু তার মনের মধ্যে থেকে তার জয় ছিল না, আনন্দ ছিল না। বন্ধুরা, আনন্দ ছিল না। কি আশ্চর্য বিষয়, আমরা ভাবি যে আমাদের জীবনে যখন গাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, আমার হাতে আমার যখন গয়না হয়ে যাবে, আমার সোনা হয়ে যাবে 5 তলা 10 তলা, আমার স্বামী যখন সোনা কিনে করে দেবে, বা আমি যখন সোনা পরে ঘুরে বেড়াবো, আমার লকারে যখন সোনা থাকবে, অ্যাকাউন্টে যখন 5 লাখ টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়িতে এসি লাগানো থাকবে, তখন হয়তো আমি খুব হ্যাপি হব। কিন্তু যখন দেখা যায় শুধু আপনি সেই জায়গায় নয়, যারা সেই জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, আপনি বলুন তো, মাইকেল জ্যাকসনের নিশ্চয় নাম শুনেছেন, পপ পপ সিঙ্গার, হ্যাঁ না? তার কিনা ছিল, তার কিনা ছিল গাড়ি, বাড়ি, পয়সা, অর্থ, প্রেম, দুনিয়া তাকে চিনতো। কিন্তু জানেন আপনি,
আপনি জানেন, আপনি শুনলে অবাক হবেন যে সে কি কারণে মারা গিয়েছিল। ইনকেস সে বলেছিল আমি 100 সাল বাঁচতে চাই, তার প্রত্যেকটা সবসময় তার জন্য 3-4 জন স্পেশালিস্ট ডক্টর থাকতো। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন সেই মানুষটা কেন মারা গিয়েছিল জানেন? তার মধ্যে কোনো দুঃখ দুঃখ তো দুঃখ ছিল ভেতরে, এবং শুধু তাই নয় বন্ধুরা, তার মধ্যে এত দুশ্চিন্তা ছিল এবং একলাপন ছিল। সেই একলাপনের জন্য রাতে তার ঘুম আসতো না, আর ঘুম না আসার ফলে সে ডিপ্রেশনে সে কিন্তু মারা যায়। কিসের অভাব ছিল? আমি অত দূরেও যাচ্ছি না, লতা মঙ্গেশকরের নিশ্চয়ই নাম শুনেছেন বন্ধুরা। লতা মঙ্গেশকর তার আত্মজীবনী কাহিনীতে একটি কথা বলেছিলেন যে নেক্সট জীবনে আমি যদি কখনো জন্মগ্রহণ করি, তো ভগবানকে আমি রিকোয়েস্ট করবো যেন আমাকে লতা মঙ্গেশকর হিসেবে জন্ম না দেয়। কেন? তিনি তো একজন বিখ্যাত সিঙ্গার ছিলেন। লতা মঙ্গেশকর তো লতা মঙ্গেশকরকে মানুষ ভগবানের চোখে দেখেন। মা সরস্বতীর মানে আশীর্বাদ স্বরূপ তার গলার যে স্বর সেটাকে ভাবেন মানুষ। কিন্তু তবুও তিনি কেন বলছেন যে আমি লতা মঙ্গেশকর হয়ে জন্মগ্রহণ করতে চাই না? কিছু তো সিক্রেট লুকিয়ে আছে বন্ধুরা। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, সে সিক্রেটটা হচ্ছে এটা, যে আপনি যখন কোনো এমন কিছু রোগের শিকার হবেন আর কোনো ডক্টরের কাছে যাবেন, আর সেই ডক্টরের কাছে গিয়ে ডক্টর যখন বলবে আপনাকে যে সেই ডক্টরের ভিজিট হচ্ছে 2000 টাকা, বা কোনো মানসিক ডক্টরের কাছে যাবেন, পয়সা দিয়ে যখন আপনি ডক্টরের কাছে প্রবেশ করবেন এবং বসবেন তার চেয়ারের টেবিলের সামনে, তখন ডক্টর আপনাকে যা যা বলবে আপনি কিন্তু শুনবেন, মন দিয়ে শুনবেন। 2 ঘন্টা কাউন্সিলিং করলে 2 ঘন্টায় কাউন্সিলিং আপনি নেবেন, এবং প্রত্যেক সপ্তাহে আপনাকে একদিন করে আসতে বলবে, আর আপনি সেটাই নেবেন না, 2000 টাকা করে বা 1000 টাকা করে আপনি দিয়ে আসবেন। তারা কিন্তু অন্য কোনো কথা বলে না। আমি যে কথা বলছি না, তারা সেই কথাই বলে। বন্ধুরা, ফ্রি ফ্রি জিনিস না আমরা কেউ নিই না, ফ্রি জিনিস না কেউ আমরা নিই না, পছন্দ করি না। ফেসবুকে অনেক ভিডিও আছে, আপনাকে চুজ করতে হবে যে আপনার লাইফের ভ্যালু আপনি নিজে ঠিক ক্রিয়েট করবেন, নিজে দেবেন, না অন্য কেউ আপনাকে দিয়ে দেবে। অন্য কেউ কিন্তু যায় আসে না কাউরে। আপনি কেমন ভাবে বাঁচবেন, আপনি সুখী থাকবেন না হ্যাপি থাকবেন, কাউরে যায় আসে না, কাউরে যায় আসে না। হ্যাঁ, কাউরের যায় আসে না বন্ধুরা। কাউরের মতলব কাউরের না। রামকৃষ্ণ একটা কথা বলতেন যে মনে মনে ভাববে মা তোমার, বাবা তোমার, আত্মীয় স্বজন তোমার, ছেলে মেয়ে তোমার, স্বামী তোমার, শ্বশুর শাশুড়ি তোমার, সবাই তোমার। কিন্তু আবার মনে মনে ভাববে এরা তোমার সবাই আপন, কিন্তু আবার মনে মনে ভাববে যে এরা তোমার কেউ না, এরা তোমার কেউ না। তুমি একলা, একলা এসছো পৃথিবীতে। আর এই একলা পৃথিবীতে এসে যে আমরা আমাদের জীবনে হ্যাপিনেস খুঁজতে খুঁজতে আমরা আমরা নিজের জীবনটাকে নষ্ট করে দিই বন্ধুরা। একটা বেস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেব। তার আগে আমি এটাই বলছিলাম যে আপনারা মন দিয়ে শুনুন, কেননা আপনারা যদি 1000 টাকা কাউন্সিলিং করতে দেন আর ডক্টরের কাছে যান, তাহলে কিন্তু আপনারা সবকিছু মন দিয়ে শোনেন, কিন্তু এই কৃতজ্ঞতা আপনার জীবনটাকে কিন্তু অ্যাজ এ অ্যান্টিটক্সিন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। আপনারা জানেন যে অ্যান্টিটক্সিক, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিকের কাজ কি? কৃতজ্ঞতা ঠিক তেমনই কাজ করে আমাদের লাইফে। আমরা যত খারাপ সিচুয়েশনে থাকুক না কেন, কৃতজ্ঞতা সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। শুধু আপনার মনের মধ্যে, আপনার থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনা, আপনার মনের মধ্যে, হৃদয়ে শুধু কৃতজ্ঞতা, কৃতজ্ঞতার কৃতজ্ঞতাকে স্থান দিতে হবে। হতে পারে আপনার যাই সিচুয়েশন থাকুক না কেন, এই কৃতজ্ঞতা প্র্যাকটিস করে মানুষ 4 স্টেজ ক্যান্সার থেকে মানুষ ভালো হয়েছে। এই কৃতজ্ঞতা প্র্যাকটিস করে সম্পর্ক কোর্টে চলে গেছে, ডিভোর্স হবে, সেখান থেকে আবার সুখে শান্তিতে সংসার করছে এই কৃতজ্ঞতা। বন্ধুরা, এই কৃতজ্ঞতা প্র্যাকটিস করে কোন মানুষ তার নিজের সব স্বপ্নগুলোকে সাকার করেছে। আপনি জানেন? আপনি যদি না জানেন তাহলে আপনাকে জানতে হবে, কারণ আপনি আর আমি, আমরা কেউ জানি না যে আমরা কি জানি না। আর আমরা জানি না যে আমরা কি জানি না, সেই জন্যই আমাদেরকে জানতে হবে। আর জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে, কারণ যে বোঝে বন্ধুরা সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। বন্ধুরা,
যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আমাদের কথাটা মনে রাখতে হবে। এই পৃথিবীতে সবকিছু আছে। আপনি এই ভিডিও থেকে বার হয়ে গিয়ে আপনি রিল দেখতে পারেন, ঘন্টার পর ঘন্টা রিল দেখতে পারেন, কিন্তু আপনার জীবনে যে জিনিসটা ভ্যালু ক্রিয়েট করবে, আপনার জীবনকে যে জিনিসটা আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবে, আর এক ধাপ আগে নিয়ে যাবে আপনার জীবনকে, সেটা কিন্তু আমরা দেখি না। সেটা কিন্তু আমরা দেখি না। ইট ইজ ইউর ওন ম্যাটার। এটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, যে আপনাকে কিন্তু চুজ করতে হবে আপনার লাইফটাকে। লাইফটাকে চুজ করতে হবে আপনি কেমন লাইফ পছন্দ করেন। আর এই চুজ করা লাইফের সাথে, যেমন প্রত্যেক দিন আপনি সবজি চেঞ্জ করেন কিন্তু একটা জিনিস চেঞ্জ করেন না, সেটা হচ্ছে ভাত আপনি প্রতিদিন রান্না করেন। আপনার জীবনে যেন প্রত্যেক দিন সেই খাবারের মতো, রুটি বা ভাতের মতো যেন কৃতজ্ঞতা আপনার জীবনে থাকে প্রতিনিয়ত, প্রতিদিন। দেখুন, সমস্ত বিজ্ঞান এবং বিজ্ঞানীদের পরেও এই পৃথিবী এক আশ্চর্য অলৌকিক ব্যাপার, বিস্ময়কর, অবদ্ধ, জাদুময় এবং আরো অনেক কিছু। তবে শুধু তার কাছে যে এই বিষয়ে ভাবতে পারে। এই পৃথিবীটা ওয়ান্ডারফুল, এই পৃথিবীটা খুব চমৎকার। আপনি নিজে একজন মিরাক্কেল, আপনি নিজে একজন চমৎকার ব্যক্তি। যদি আপনি বিশ্বাস না করেন বন্ধুরা, তো আপনি কিভাবে চমৎকার হবেন? কারণ আপনি জানেন যে যে বিশ্বাস করে তার সঙ্গে চমৎকার হয়। হ্যাঁ, আর সেই জন্যই হয়তো কেউ বলেছিলেন যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি একজন চমৎকার ব্যক্তি। তাই যদি বিশ্বাস করে থাকেন, একটু হলেও নিজের প্রতি বিশ্বাস থাকে, তা সেই বিশ্বাসটাকে 10x করে দিন। আমার সাথে বলুন যে ইয়েস, আই এম এ মিরাকল পারসন। বলুন মনে মনে। আরে ছেলে আছে, বউ আছে, পাশে যেই থাকুন না থাকুক, আপনি বলুন মনে মনে, আই এম এ মিরাকল পারসন, মানে আমি একজন চমৎকার ব্যক্তি। কারণ যেভাবে, যে মুহূর্তে আপনি ভাববেন যে আপনি একজন চমৎকার ব্যক্তি, সেই মুহূর্তে আপনি কৃতজ্ঞতা সাহারা নিচ্ছেন। আর কৃতজ্ঞতা এমন একটা জিনিস বন্ধুরা, কৃতজ্ঞতা আপনার সব থেকে বেস্ট ফ্রেন্ড। কৃতজ্ঞতাকে বেস্ট ফ্রেন্ড বানান। আই হ্যাভ নো ফ্রেন্ড, অনলি গ্র্যাটিটিউড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার সত্যি কোনো বন্ধু নেই নিজের, কিন্তু কৃতজ্ঞতা আমার সব থেকে পরম এবং শক্তিশালী বন্ধু। কারণ কৃতজ্ঞতা আপনার জীবনে, আপনি যে সিচুয়েশনে থাকুন না কেন, যে সিচুয়েশনের মধ্যে চলুন না কেন, সে খারাপতর সিচুয়েশন হোক না কেন, কৃতজ্ঞতা আপনার সেই খারাপ সিচুয়েশন থেকে একমাত্র কৃতজ্ঞতায় আপনাকে আবার টেনে তুলবে। কৃতজ্ঞতা আপনার সুখে শান্তিতে আপনার পাশে থাকবে। কৃতজ্ঞতা আপনাকে আপনার দুঃখের দুর্দশাতে আপনার পাশে থাকবে। মনে আছে তো যে লোকনাথ ঠাকুর একবার একটা কথা বলেছিলেন যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি আমি রক্ষা করিব। ঠিক লোকনাথ ঠাকুরের মতো এই কৃতজ্ঞতা এমন একটা জিনিস, সে কৃতজ্ঞতা বলে যে সদা সর্বদা তুমি যদি আমাকে সাথে রাখো, তাহলে আমি তোমার জীবনকে, তুমি যদি জিরোতে রান করো আমি তোমাকে হিরো করব, তুমি যদি নো বডিতে রান করো, নো বডি থাকো, তো আমি তোমাকে সাম বডি করবো। আর ইউ গেটিং মাই পয়েন্ট বন্ধুরা? আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি আমার এই কথা আপনাদের একটু হলেও আপনাদের সঙ্গে কানেকশন আমার তৈরি হয়, তাহলে প্লিজ নিজের কানেকশনটা, আঙুলটা পকেটের মধ্যে ঢুকিয়ে না রেখে কিছু কমেন্ট করুন, বলুন যে হ্যাঁ ইয়েস। কমেন্ট করা মানে আমার এঙ্গেজমেন্ট বাড়বে না, কমেন্ট করা মানে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট বাড়বে এবং উপরওয়ালার সাথে, ইউনিভার্সের সাথে আপনার এঙ্গেজমেন্ট বা কানেক্টিভিটিটা বাড়বে। আর এই কৃতজ্ঞতা আমি দীর্ঘ 2 বছর ধরে প্র্যাকটিস করছি, এবং 2 বছর প্র্যাকটিস করার পর আমি জীবনে মারাত্মক ফল পেয়েছি। একের পর এক আমার সেই খারাপ সিচুয়েশন থেকে আমি একের পর এক আমি শুধরে উঠেছি। বন্ধুরা, এই কৃতজ্ঞতা আমি আপনাকে আগেও বলেছি যে একজন অ্যান্টিটক্সিক, একটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। শুধু কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতার আকর্ষণের সূত্রকে আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এই কৃতজ্ঞতাকে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। কারণ কৃতজ্ঞতা আপনার জীবনে এনে দেবে এক অনুভূত সুখ এবং খুশি হওয়া। আপনি অনেক বেশি খুশি হতে পারবেন, অনেক বেশি খুশি হতে পারবেন। কারণ পৃথিবীতে আপনি যার জন্যই ধরুন না কেন, আপনার যাই মনে হোক না কেন, যে আমি সুখী হতে চাই, আমি পয়সা কামালে অনেক সুখী হব, আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে, আমার ইউটিউবে যদি এত ফলোয়ার হয়ে যায়, এত সাবস্ক্রাইবার হয়ে যায়, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন, তাহলে হয়তো আমি অনেক অনেক পপুলারিটি হয়ে যাবো, অনেক সেলিব্রিটি হবো এবং আমি অনেক হ্যাপি হব। তো বন্ধুরা,
হয়তো আপনি সেলিব্রিটি হবেন, হয়তো আপনার মুখ প্রত্যেকের হয়তো অজানা ব্যক্তিদের কাছে আসবে, আপনাকে জানবে, আপনাকে চিনবে, কিন্তু বিষয়টা সেটা নয়। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার মধ্যে কি সেই সময় আনন্দ থাকবে? যদি আনন্দ আপনার মনে হয় যে আমার লাখ ফলোয়ার, মিলিয়ন ফলোয়ার হলে আমার মধ্যে আনন্দ থাকবে, তাহলে দেখুন না, যে এআই, চ্যাট জিপিটি, নিশ্চয়ই নাম শুনেছেন, তার যে ফাউন্ডার, তার মনের পরিস্থিতি কি জানেন? সে নিজে বলছে, সেই ফাউন্ডার নিজে বলছে, আমি সবসময় উদ্বিগ্ন, আমি সবসময় চিন্তিত, আমার মধ্যে কোনো সুখ আনন্দ বলে পাচ্ছি না, কারণ আমি সবসময় ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। মাইকেল জ্যাকসন, তার নাম, প্রেম, টাকা পয়সা, সৌরত দৌড়ত সবকিছু ছিল, কিন্তু তিনি আনহ্যাপি কেন? তিনি অখুশি কেন? তিনি জানেন তিনি কিভাবে মারা গেছেন? যদি আপনি সার্চ করেন, তার বিষয়ে পড়াশোনা করেন, তিনি একাকিত্বে মারা গেছেন। একাকিত্ব রোগে নিজে বেঁচে থেকেও একা থাকা। তাই আমি বলি যে বাঁচতে হয় বলে বেঁচে আছি, বাঁচতে হয় বলে বেঁচে আছি এমন ভাববেন না। থ্যাংক ইউ সো মাচ। বাঁচতে হয় বলে বেঁচে আছি এটা ভাববেন না। বাঁচতে হলে বাঁচার মতো করে বাঁচুন, বাঁচার মতো করে বাঁচুন। আর সেই বাঁচার মতো করে বাঁচতে গেলে আমাদের যেটা সাহারা, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতাকে কিভাবে নিজের লাইফে, নিজের জীবনে প্রয়োগ করে, ইমপ্লিমেন্ট করে, কি করে নিজেদের সুখ, শান্তি, সমৃদ্ধি কে বজায় রাখতে হয়, কি করে একটা হ্যাপিনেস খুব লাইফ কাটাতে হয়, সেটা শিখুন। বন্ধুরা, আমি আপনাকে একটা কথাই বলবো, যে কৃতজ্ঞতা, আজকে আপনি যদি জিরোতে রান করেন, আর আপনি যদি হিরো হতে চান, আপনি যদি নোবডিতে রান করেন, আপনাকে কেউ চেনে না, যদি কিন্তু এই কৃতজ্ঞতাকে যদি আপনি অনুভব করেন এবং অনুসরণ করেন, পরবর্তীকালে আপনাকে কেউ চিনুক আর না চিনুক, আপনি নিজের মধ্যে যে সুখ, খুশি, আনন্দ, সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন। কারণ কারণ দেখুন বন্ধুরা, অনেক মানুষ আছেন আমাদের সমাজে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু তারা হ্যাপি নয়। কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্সে, কিন্তু তারা হ্যাপি নয়। কেন? তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি, অশান্তি, মনের মধ্যে শান্তি নেই। কিন্তু অপরদিকে যখনই আমরা রাস্তায় বার হই, ওভারব্রিজের নিচে, যাদের বাড়ি নেই, ঘর নেই, চাল চুলো নেই, মাথার উপর ছাদ নেই, দুটো ছেলে আছে, ছোট ছোট বাচ্চা আছে, এবং স্বামী স্ত্রী ওভারব্রিজের নিচে একটা ছিঁড়া কাপড় কাপড় টাঙিয়ে শুয়ে আছে, বা এমনি শুয়ে আছে, কিছুক্ষণ পর দেখা যায় যে তারা কত খুশি, হাসছে, খেলছে, ঘুরছে। অ্যাকচুয়ালি না, হ্যাপিনেসটা টাকা পয়সা মূল্য দেওয়া যায় না। হ্যাপিনেসটা আসে সম্পূর্ণ ভেতর থেকে, আর আমাদের মনোভাব থেকে। আশা করি বোঝা গেল। তাই আমি আপনাকে আজকে কিভাবে আমাদের চোখের সামনে আমাদের স্বপ্নগুলোকে কি করে আমরা কৃতজ্ঞতার মাধ্যমে সত্যি করে তুলবো, তার একটা প্র্যাকটিস বা অভ্যাস আপনাকে করতে বলবো, যেটা আমি করি এবং আপনারাও করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার লাইফটা কিভাবে পরিবর্তন হয়, এবং সেই যে স্বপ্নগুলো আপনার ছিল চোখের সামনে, সেই স্বপ্নগুলো চোখের সামনে ভেলকিবাজির মতো কিভাবে বাস্তবে বাস্তবায়িত হয় এবং কিভাবে রূপ নেয়, আপনারা দেখতে পাবেন। কিন্তু তার আগে নিজেকে একসেপ্ট করতে হবে, স্যালেন্ডার করতে হবে কৃতজ্ঞতার সামনে, স্যালেন্ডার করতে হবে যে হে কৃতজ্ঞতা, আমি সদা সর্বদাই তোমার শরণাপন্ন। আজ থেকে প্রতি মুহূর্তে আমি কৃতজ্ঞতা প্র্যাকটিস করব, এবং কৃতজ্ঞতা আমার মধ্যে থাকবে। কৃতজ্ঞতাকে আমি বেস্ট ফ্রেন্ড বানাবো, এবং কৃতজ্ঞতা যেখানেই চলবো, উঠবো, বসবো, কৃতজ্ঞতা আমার সাথে থাকবে। আর এর জন্য আপনার কাছে যেটুকু বর্তমানে যে যা কিছু আছে, সেটুকুর প্রতি আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে, মানে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ধন্যবাদ কথা একটি ম্যাজিক্যাল ওয়ার্ড। এই ধন্যবাদ কথাটা আমরা, কারোর পেন পড়ে গেল, কারোর পেন তুলে দিলাম, আর আমরা বলি ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমরা ভাবি যে আমি তো কৃতজ্ঞ ব্যক্তি। কেন? কারণ আমি তো ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আমরা জানি না বন্ধুরা, যে কাউকে সামান্য হ্যাঁ ধন্যবাদ, থ্যাংক ইউ বলে দিলাম, আর আমরা ভাবলাম যে আমাকে আমি কৃতজ্ঞ ব্যক্তি। সেটা কিন্তু নয়। আদৌ কৃতজ্ঞ নয় আমরা, আদৌ কৃতজ্ঞ নয়। বন্ধুরা, মনে করুন আপনাকে কেউ একজন সাহায্য করলো, আর আপনি তাকে ধন্যবাদ জানালেন। মনে করুন আপনি মোটরসাইকেল নিয়ে আসছেন, কার নিয়ে আসছেন, গাড়ি নিয়ে আসছেন, আপনার পার্শ্ব হারিয়ে গেছে, আর আপনার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে। অন্য একজন এসে আপনাকে যথাযথভাবে তেল এনে দিল, পেট্রোল এনে দিল, বা আপনাকে গাড়ি ঠিক করে দিল, মেরামত করে দিল, বা আপনার
সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিছু সাহায্য করলো, আর আপনি বলেন থ্যাংক ইউ সো মাচ। আর আপনি ভাবলেন আমি তো কৃতজ্ঞ, আমি তাকে থ্যাংক ইউ জানিয়েছি। কিন্তু বন্ধুরা আপনারা জানেন, এইটাকে যদি আপনি অন্যভাবে বলেন, মনে করুন এইভাবে আপনি যদি বলেন, আপনি তার কাছে যান, তার হাতটা ধরুন, বা হাত না ধরেও বিনম্র চিত্তে, নম্র চিত্তে, নম্রভাবে তাকে বলুন, আপনি যে উপকারটা আমার করলেন সেটা আমার হৃদয়ে, দিমাগে চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, আপনি যদি এই সময় আমার উপকারটা না করতেন, হতে পারে এর থেকে আমার আরো খারাপ সিচুয়েশন হতো। কিন্তু আপনার এই কৃতজ্ঞতা প্রতি মুহূর্তে মর্মে মর্মে আমাকে উপলব্ধি করাবে। আপনাকে আমি দিল থেকে, আমার হার্ট থেকে সত্যি আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। দেখবেন সেই ব্যক্তি বছর মাস গড়িয়ে গেলেও যখন আপনার মতো কোনো ব্যক্তিকে দেখবে, সে কিন্তু নিজে যেচে গিয়ে সে আবার তাকে উপকার করতে চাইবে, কারণ সে উপকারের প্রতিফলন হিসাবে আপনার কাছ থেকে ধন্যবাদ পেয়েছিল, এবং সে আগিয়ে আসবে। এবং শুধু তাই নয়, আপনিও যদি এইভাবে কৃতজ্ঞতা প্রদান করেন, তাহলে আপনার ভেতর থেকেও কিন্তু একটা মনোভাব জন্মাবে যে কেউ আমাকে উপকারে সাহায্য করেছিল, আর আমি সম্পূর্ণ কৃতজ্ঞ ব্যক্তি। তাই আমাকেও উচিত যে কোনো একটা সময় কোনো মানুষ বিপদে পড়লে তার সামনে আগিয়ে যাওয়া এবং তাকে সাহায্য করা। কারণ প্রত্যেকে আমরা পরের তরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তাই না? পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ মন প্রাণ সকলই দাও, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার বন্ধুরা, উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তাই আপনাকে আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো একটা লিস্ট লিখুন, ম্যাক্সিমাম 10টা লিস্ট লিখুন, অর্থাৎ 10টা তালিকা লিখুন যে আপনি জীবনে কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনি জীবনে কি চান তার 10টা তালিকা লিখুন। আর সেই 10টা তালিকা লেখার পর বন্ধুরা, আপনি এক একটি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 1 কে প্রথম ধরুন, যে নাম্বার 1 এ যে তালিকা আপনি লিখেছেন, যে স্বপ্ন আপনার ছিল, আর সেটা মনে মনে, মনে মনে সেই স্বপ্নের তালিকাটি, নাম্বারের যে নাম্বার 1 সেই তালিকাটি আপনি মনে মনে পড়ুন। আপনি পড়ুন মনে মনে, আর কল্পনা করুন, ভিজুয়ালাইজেশন করুন যে সেই স্বপ্নটা আপনার পূর্ণ হয়ে গেছে, সেই স্বপ্নটা আপনার পূর্ণ হয়ে গেছে। একটা কাগজে 10টা তালিকা লিখুন, এবং সেই তালিকাটি কি তালিকা, আপনি যেটা চান, যে স্বপ্ন আপনি পেতে চান, হতে পারে, মনে হতে পারে আপনার ফেসবুকে 5,000 বা 10,000 বা 2 লাখ ফলোয়ার চাই আমার, লিখুন। হতে পারে আমার একটা জব চাই, লিখুন। হতে পারে আমার একটা প্রেমিকা চাই, লিখুন। হতে পারে আপনার একটা মনের মানুষ চাই, লিখুন। হতে পারে আপনার আইফোন চাই, ল্যাপটপ চাই, আইপ্যাড চাই। হতে পারে আপনার নাম চাই, ফ্রেন্ড চাই। হতে পারে আপনি 100 মানুষকে, দুস্থ মানুষকে সাহায্য করতে চান, লিখুন। হতে পারে আপনি 5 লাখ গাছ বসাতে চান, লিখুন এই পৃথিবীর বুকে। সো আপনি যেটা চান, হোয়াট ডু ওয়ান্ট, আপনি কি চান সেটা লিখুন। আপনার স্বপ্ন কি সেটা লিখুন, 10টা লিখুন, 10টা স্বপ্নের কথা লিখুন। নাম্বার 1, প্রথম ভাবুন, 1 মিনিট সেটা চিন্তা করুন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ গড। ইয়েস, ভিজুয়ালাইজেশন করুন, কল্পনা করুন যে সেটা আপনি পেয়ে গেছেন, অলরেডি পূর্ণ হয়ে গেছে। তখন যেটা পাবেন, সেই পাওয়ার, সেই আনন্দ, সেই মুহূর্তটা কে উপলব্ধি করুন। মনে করুন সেই ছোটবেলায় আপনি যখন বলতেন, বাবা আমার একটা বুট চাই, বুট চাই, বুট চাই। আমার তো মনে আছে জীবনে যখন প্রথম বাবা আমাকে একটা ছোট বুট কিনে দিয়েছিলাম যখন ছোট ছিলাম, তখন আগে থেকেই বলতাম বাবা বুট চাই। আর আমি কল্পনা করতাম, বাবা বুটটা পরেছি, সাদা রঙের বুট, এবং খুব দৌড়াদৌড়ি করছি, খেলা করছি। হঠাৎ করে বাবা একদিন দেখলাম সত্যি সত্যি কাজ করার পরে অনেক অর্থ, মানে অনেক কষ্ট করে আমার জন্য একটা বুট কিনে এনে দিয়েছিল। এবং বুটটা যখন পেলাম ঠিক বিকালবেলা, মানে বিকালে বিকালে তখন সেই বুটটা পরে আমি, মনে আছে, পুরো রাত আমি শুয়েছিলাম বিছানাতে। আর সেই কথা নিয়ে এখন আমার মা বা যারা জানে, তারা বলে যে তোর জীবনে যখন তুই প্রথম বুট পরেছিলি, ক্লাস তখন আমি হয়তো পড়ে পড়তাম, তো তখন সেই বুট পরে আমি কিন্তু শুয়েছিলাম, পুরো রাত আমি বিছানাতে শুয়েছিলাম। সো বন্ধুরা, এটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। আর ঠিক সেই মুহূর্তটাকে আমি এনজয়, মানে মানে খুব এক্সাইটেড ছিলাম এবং উপলব্ধি করতে পারতাম। আমি বলার উদ্দেশ্য বন্ধুরা এটাই, যে আপনারাও ঠিক তেমনই, অর্থাৎ যে জিনিসটা আপনারা চাইছেন সেই জিনিসটা
পেয়ে গেলে আপনি কিভাবে এক্সাইটেড থাকবেন, কি কত আনন্দ থাকবেন, সেই আনন্দটা আপনি ভিজুয়ালাইজেশনে কল্পনা করুন। ইয়েস, আপনি পেয়ে গেছেন আর সেই এক্সাইটমেন্ট আছেন, সেই আনন্দ পাচ্ছেন বা উপলব্ধি করতে পারছেন। এভাবে উপলব্ধি করুন। বন্ধুরা, স্বপ্নের তালিকাটি আজ আপনার পকেটে রাখুন। দিনে অত্যন্ত দুবার সেটা বের করে পড়ুন এবং যত সম্ভব কৃতজ্ঞ বোধ করুন, যেন আপনার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে এমন ভাবুন, কল্পনা করুন। যদি আরো দ্রুত সেই স্বপ্নগুলোকে পূরণ করতে চান আপনি, তাহলে আমি পরামর্শ দেব যে আজ থেকে তালিকাটি আপনি মানি ব্যাগে আপনার যে পাস থাকে, পাশে মানি ব্যাগে বা ওয়ালেটে রেখে দিন, রাখুন। যখনই আপনি সময় পাবেন বের করুন সেটা, আর সেটা পড়ে যান, পুরোটা পড়ে যান। আর প্রত্যেকবার যত সম্ভব কৃতজ্ঞ বোধ করুন। ধন্যবাদ, ধন্যবাদ। প্রত্যেকটা তালিকা একবার করে পড়ার পর ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার এটা পূর্ণ হওয়ার জন্য। আপনি পাননি কিন্তু আপনি বলুন, অর্ডার করুন, বলুন যে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এটা আমার পাওয়ার জন্য। যখন সেই স্বপ্ন আপনার চোখের সামনে সত্যি হয়ে উঠবে আর বা ফুলফিল হবে, পূর্ণ হবে, তখন সেটা তালিকা থেকে কেটে বাদ দিন। নতুন কোনো স্বপ্নের কথা যদি আপনার মনে আসে বা আপনার যদি মনে হয় এইটা আমার চাই বা এই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে, সেই স্বপ্নের কথা লিখে ফেলুন। আর যদি আপনি হন আমারই মতো, যখনই আমার স্বপ্নগুলো পূরণ হতো তখনই সেটা কাটার পর আমার চোখ দিয়ে জল বার হয়ে যায়। যে স্বপ্নগুলোর কথা আমি বলছি, আপনারা যদি যখন করেন আর আপনাদের স্বপ্নগুলো যখন পূর্ণ হবে, সেই স্বপ্নটা যদি আবেগ থাকে, ইমোশনাল থাকে, তাহলে যখনই আপনি সেই স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে এবং সেই স্বপ্নের জায়গায় আরেকটা সেটা কেটে আরেকটি স্বপ্ন যখন আপনি লিখবেন, সেই স্বপ্নটা কাটার সময় আপনার মনে ভরে উঠবে কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যাবে আপনার মন, হৃদয়। আর তখন আপনার চোখ দিয়ে অলরেডি জল চলে আসবে, পাক্কা আসবে। যদি আপনি হৃদয় সঙ্গম করে লেখেন, মনোযোগ সহকারে লেখেন, আর সেটা যদি উপলব্ধি করতে পারেন, আমার চোখ দিয়ে প্রতি মুহূর্তে জল চলে আসে। সো বন্ধুরা, তার কারণ হচ্ছে যে, কেননা যা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হচ্ছিল আমাদের চোখে সেই স্বপ্নটা লেখার আগে, সেটা কখনো সম্ভব নয়, কখনো পূরণ হবে না। এই স্বপ্ন কখনো সম্ভব নয়। এই কৃতজ্ঞতার মাধ্যমে কি করে সম্ভব? একটা কাগজে লিখলাম 10টা তালিকা, 10টা স্বপ্নের কথা লিখলাম, আর প্রতি মুহূর্তে প্রতিদিনে দুবার করে বা যখনই আমার ওয়ালেট পাশে বা মানি ব্যাগে রেখে দিলাম, ওয়ালেটে রেখে দিলাম, আর যখনই সময় পাচ্ছি তখনই দেখছি আর কল্পনা করছি, থ্যাংক ইউ সো মাচ গড আমাকে এটা দেওয়ার জন্য, আর এটা সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা কি করে সম্ভব? পূর্ণ হতে পারে কখনো? দেখুন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার জীবনে পূর্ণ হবে না। 0.5% যদি কম থাকে, 99.99 যদি আপনি বিশ্বাস করেন না, যদি কিছুটা অংশ 0.5% যদি আপনি গ্যাপ রাখেন, আপনার মধ্যে যদি ডাউট থাকে, তাহলে হবে না পূর্ণ হবে না, পূর্ণ হবে না। আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, চমৎকার হয়, মিরাক্কেল হয়, আমার সাথে সর্বদাই মিরাক্কেল হয়, কারণ আই এম এ মিরাক্কেল পারসন। থ্যাংক ইউ সো মাচ গড আমাকে সর্বদাই আমার সঙ্গে থাকার জন্য, এবং আমার চাহিদাগুলো, আমার যে স্বপ্ন, সেগুলোকে ফুলফিল করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কেননা আপনি যখন এই অসম্ভব গুলো যখন সত্যি হয়ে উঠবে আপনার চোখের সামনে, ভেলকিবাজির মতো বদলে যাবে এবং বাস্তবে রূপ পাবে, সে আপনার স্বপ্নগুলো সত্যি হবে, তখন আপনি বুঝতে পারবেন এটা সম্ভব হয়েছে নিছক কৃতজ্ঞতার জাদু বলে। এই কৃতজ্ঞতাই আমার এই স্বপ্নগুলোকে সত্যি করে তুলেছে। বন্ধুরা, এটা আপনারা প্র্যাকটিস করে দেখুন। আপনাদের যে স্বপ্ন আছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই কৃতজ্ঞতার মাধ্যমে কি করে আপনাদের চোখের সামনে সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয় এবং রূপ পায়, তার এক নমুনা বা প্র্যাকটিস এই কৃতজ্ঞতার সেশনে, যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আর এটা আপনারা করে দেখুন, দেখুন সেটা কিভাবে মিরাকেল রেজাল্ট পান। যতদিন না হবে আপনি কন্টিনিউ প্র্যাকটিস করুন, 1 বছর, 5 মাস, 6 মাস, 2 মাস, 4 মাস করে যান এটা। আর দেখুন আপনি কিভাবে নিজের অনুভূতিগুলোকে উপলব্ধি করতে পারেন, কিভাবে কৃতজ্ঞতা আপনার জীবনে মিশে গিয়ে আপনার সাথে মিরাক্কেল হয়। সো বন্ধুরা, আজকে একটা অভ্যাস করতে হবে আমাদের, যে প্রতিনিয়ত আমাদের প্রতিদিন অভ্যাস করতে হবে কৃতজ্ঞতাকে নিয়ে। সেটা কি? যে গুণে ফেলুন আপনার প্রাপ্তিগুলো। আপনি যা যা জীবনে পেয়েছেন, আপনি যা যা জীবনে পেয়েছেন, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার মোটরসাইকেল আছে, আপনার মোবাইল আছে, আপনার ছেলে আছে, আপনার সন্তান আছে, আপনার ওয়াইফ আছে, আপনার স্বামী আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার বাড়ি আছে, আপনার নিজস্ব জমি জায়গা আছে,
বা আপনার কিছু না থাকলেও একটা ভাড়া বাড়িতে থাকেন, সেই ভাড়া বাড়িতে ভাড়া দেওয়ার সামর্থ্য আছে, একটা আপনার কাছে জব আছে, একটা নৌকরি আছে, একটা কাজ আছে, আপনার ছেলে মেয়ে সদা সর্বদাই সুস্থ আছে। এগুলো পাওয়া বন্ধুরা, এগুলো পাওয়া। তাই গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো। এই পৃথিবী থেকে আপনি সূর্য আলো পাচ্ছেন, বাতাস পাচ্ছেন, পায়ের নিচে মাটি পাচ্ছেন, ফসল পাচ্ছেন, দুবেলা দুমুঠো খেতে পারছেন, এগুলো পাওয়া নয়? প্রকৃতি থেকে ফ্রিতে বাতাস পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন, যার ফলে বেঁচে আছেন। কি সুন্দর পাখির আওয়াজ কানে ভেসে আসছে দেখুন। আপনার শ্রবণ শক্তি আছে, যাদের শ্রবণ শক্তি ক্ষমতা নেই তারা শুনতেই পাবেন এত সুন্দর কোকিলের মধুর কণ্ঠস্বর। এটা পাওয়া বন্ধুরা। আপনার পঞ্চ ইন্দ্রিয় আছে, আপনার চোখ আছে, যার ফলে আপনার জীবনে চলার পথকে আপনি উপলব্ধি করতে পারেন, দেখতে পারেন এবং আপনি চলেন, এই পৃথিবীর সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেন। দাঁত আছে, দাঁত দিয়ে আপনি চিবিয়ে খান। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না বলে না, তাই যেগুলো আছে তার মর্মটা বুঝুন। হাত আছে, নিজে কাজ করেন, পা আছে, নিজে চলেন। সো বন্ধুরা, আপনি তো মিরাক্কেল পারসন, কংগ্রেচুলেশন আপনাকে, ইউ আর এ লাকি পারসন। কেন আপনি ভাবেন যে আপনি দুঃখী? কেন আপনি ভাবেন যে আমার কেউ নেই? আরে আপনার সবকিছু আছে। কৃতজ্ঞতাকে শুধু সঙ্গী বানান, কৃতজ্ঞতাকে বেস্ট ফ্রেন্ড বানান। কৃতজ্ঞতা আপনাকে সবকিছু উপলব্ধি করিয়ে দেবে, আর আপনি জীবনে দেখবেন আনন্দকে, জয়কে উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, কেউ একজন বলেছিল যে সুজয় কথার অর্থ জানিস কি? আমার নাম সুজয়। কেউ একজন বলেছিল সুজয় কথার অর্থ জানিস কি? আমি বলেছিলাম সঠিক অর্থ জানি না, বাট আমি আমার দিক থেকে অর্থ জানি। আমার ডেফিনেশন হচ্ছে, সুজয় কথার অর্থ হচ্ছে জয়, অর্থাৎ কখনো 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 লোকের মুখে হাসি ফোটানো, মানুষের মুখে হাসি ফোটানো, তার জন্য যদি কিছু ত্যাগ স্বীকার করতে হয়, স্যাক্রিফাই করতে হয়, সে স্যাক্রিফাই করে, ত্যাগ স্বীকার করে, তাদের সাথ দিয়ে সেই মানুষকে হাসি ফুটিয়ে তাদের আশীর্বাদ করানো, তাদের ব্লেসিং কাউন্ট করা, আশীর্বাদ কাউন্ট করা, ব্লেসিং কাউন্ট করতে করতে সেই ব্লেসিং এত কাজ করব, কাজ করতে করতে সেই ব্লেসিং ভুলে যাওয়া, আর তাদের হাসি মুখ দেখা, তাদের মুখে হাসি ফোটানো, দ্যাটস কল্ড নেম ইজ সুজয়। সো বন্ধুরা, আপনার কাছে যা প্রাপ্তি আছে সেই প্রাপ্তিগুলোর একটা তালিকা তৈরি করুন। লিখুন আপনি কেন কৃতজ্ঞ। লিখুন আপনার যদি বাড়ি থাকে, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুশি যে আমার মাথার উপর একটা ছাদ আছে, ছোট্ট একটা খুব সুন্দর বাড়ি আছে, তার জন্য আমি সদা সর্বদাই আমার নিজের বাড়ি থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। একটা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে লিখুন 10টা। 10টা যদি না লিখতে পারেন, আমি তো বলি 5টাও লিখুন প্রতিদিন। প্রত্যেক দিন লিখুন বন্ধুরা, লিখতে হবে। এটা এটা এমন নয় যে শুনলাম ব্যাস হয়ে গেল, কিচ্ছু কাজ হবে না আপনার সাথে, শুনে কিচ্ছু কাজ হবে না। আপনাকে লিখতে হবে। হ্যাঁ, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে 2 ঘন্টা পড়তে বলছি না। 5টা পয়েন্ট লিখতে আপনার 5 মিনিট থেকে 10 মিনিট টাইম লাগবে। যদি আপনি নিজের লাইফকে চেঞ্জ করার জন্য 10টা মিনিট না দিতে পারেন, তাহলে এই যে আপনি বলেন যে আমি এটা পেতে চাই, ওটা পেতে চাই, স্বপ্ন পূরণ করতে চাই, বৃথা, বৃথা। আপনি নিজেকে ধোকা দিচ্ছেন। আপনি নিজেকে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, প্রতারণা করছেন নিজেকে, অন্য কাউকে না, নিজের স্বপ্নকে প্রতারণা করছেন। বন্ধুরা, আপনি জানি আমি পারবে, আপনি পারবেন। তাই আসুন আপনি আমার সাথে, এবং আমরা সকলে মিলে একসাথে কৃতজ্ঞতা প্র্যাকটিস করি এবং আমাদের জীবনকে শুধরাই। তাই প্রতিদিন আমরা জীবনে যা কিছু আছে সেই প্রাপ্তিগুলোর হিসাব করে 5টি প্রাপ্তি লিখবো প্রতিদিন। আর আর তার সেটা লিখে সেটা পড়বো, আর প্রতিটি প্রাপ্তি শেষে বলবো ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যত সম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করবো। যেটা বললাম, আজকের যে প্র্যাকটিস, দিনের শুরুতে হাতে নিতে হবে আমাদের 10টা একটা স্বপ্নের তালিকা। আর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা লাইন একবার করে পড়ুন বা পড়বো। আর 1 মিনিটের জন্য কল্পনা করব বা করব, মানুষ চোখে দেখার চেষ্টা করব বা করুন, আপনি দেখার চেষ্টা করুন যে সেই স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, তা যেন পেয়ে গেছেন আপনি। এমন ভাবে যথাসাধ্য কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। স্বপ্নের তালিকাটি আজ আপনার পকেটে রাখুন, মানি ব্যাগে রাখুন, ওয়ালেটে রাখুন, পার্সে রাখুন, এবং দিনে অত্যন্ত 2বার সেটা বার করে পড়ুন। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন যেন আপনার স্বপ্নটা সত্যি সফল হয়েছে,
পূর্ণ হয়ে গেছে, বাস্তবে রূপ পেয়েছে। আর আজকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে বারবার বলি যে আজ রাত শুতে যাওয়ার সময় জাদু পাথর নিন। জাদু পাথর হচ্ছে ছোট একটা পাথর নিন, সেই পাথরটা সদা সর্বদাই রেখে দেবেন আপনার সাথে। আর সেই পাথরটা সদা সর্বদাই আপনার কাছে থাকবে, বা আপনার বিছানার পাশে সাফ সুতরাং একটা জায়গাতে রেখে দিন। আর যখন আপনি রাতে শুতে যাবেন সেই পাথরটা হাতে নিন, আর হাতে নিয়ে হাতে তালুতে ধরে রাখুন। আর চোখ বন্ধ করে আপনি ভাবুন সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত আর রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আপনার সাথে কি কি ভালো ঘটনা ঘটেছে। হ্যাঁ, কি কি ভালো ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা কি কি ঘটেছে সেটা নয়, ভালো কি কি ঘটনা ঘটেছে। আর যখনই আপনি কল্পনা করবেন, আর যখনই মনে হবে বাহ এটা তোমার সঙ্গে ভালো ঘটনা ঘটেছে, এইখানে তো আমার ভালো ফোন কল এসেছিল, ভালো একটা নিউজ পেয়েছি, গুড নিউজ পেয়েছি, আমার এই কাজটা হয়ে গেছে, যে যে ভালো ঘটনা ঘটেছে সেই ভালো ঘটনাগুলোকে মনে করুন। আর সেই ভালো ঘটনাকে মনে করার সাথে সাথেই সেই ভালো ঘটনাকে ধন্যবাদ 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 আমার সাথে এই ভালো ঘটনা ঘটার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলুন। আর বলার পর পাথরটা যথাস্থানে রেখে আপনি নিশ্চিন্তে শুয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়ার আগে এই অভ্যাসটা করার পরে কোনো ফোন নয় বা কোনো অন্য কোনো চিন্তা নয়, ব্যাস সেটা চিন্তা করে অ্যালার্ম সেট করে দিয়ে তারপরে এই অভ্যাসটা করে আপনি নিশ্চিন্তে শুতে যান। আর এইভাবেই সকালবেলা যখনই আপনার চোখ খুলবে, খুলবে, তখনই একটা সঙ্গে সঙ্গে একটা কথা যেন মাথায় আসে বা মুখে আসে, আমার ফোন কোথায়, দেখি কটা নোটিফিকেশন এসছে, হোয়াটসঅ্যাপে কটা মেসেজ এসছে, ফেসবুকে কটা নোটিফিকেশন এসছে, না পোস্ট করেছিলাম কতগুলো, কে কত কি কমেন্ট করেছে, না। যখনই আপনার চোখ খুলবে সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে যেন একটা শব্দই উচ্চারিত হয়, সেই কৃতজ্ঞতার মিরাক্কেল ওয়ার্ড, জাদু ওয়ার্ড যেন উচ্চারণ হয়, সেটা হচ্ছে ধন্যবাদ। সঙ্গে চোখ খুললো, আপনার মনে হলো যে সকাল হয়ে গেছে, চোখ খোলার সাথে সাথে ধন্যবাদ। আপনি যে ধর্মে বিশ্বাসী হন না কেন, আল্লাহ, গড, ঈশ্বর, রাম, রহিম, কৃষ্ণ, আমি তো সব কুল মিলাকে আমি ইউনিভার্স বলি, আমার ইউনিভার্স বলি। ইউনিভার্সকে বলুন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, বা গড, আল্লাহ, ঈশ্বর, রাম, রহিম, লক্ষণ, কৃষ্ণ, আপনি যাকে বিশ্বাস করেন, ওকে, আপনি যাকে বিশ্বাস করেন, থ্যাংক ইউ সো মাচ গড আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য, কারণ আজকের দিনটিতে আপনি ৮৬,৪০০ উপহার পেয়েছেন। ৮৬,৪০০ আপনাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এর মূল্য দিতে শিখুন, এর কদর করতে শিখুন। এই ৮৬,৪০০ মধ্যে ১ সেকেন্ডও কি আপনি ধন্যবাদ বা কৃতজ্ঞতা শব্দটা ব্যবহার করেছেন? কত মিনিট, কত সেকেন্ড আপনি কৃতজ্ঞ ছিলেন? আমার চোখ যখনই সঙ্গে সঙ্গে খোলে আমি সদা সর্বদাই ধন্যবাদ 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 বলি। থ্যাংক ইউ সো মাচ গড আমাকে আজকের দিনটি উপহার হিসেবে দেওয়ার জন্য। আজকের দিনটি যখন আমাকে উপহার দিয়েছে তখন আমি বুঝতে পারছি যে আমি আজকের দিনটিকে আমি ১০০%, 100% আমি কাজে লাগিয়েছি আমার লাইফে। আর যখনই আমি বিছানা থেকে আমার পা মাটি স্পর্শ করে, সঙ্গে সঙ্গে সে বাঁ পা স্পর্শ করুক ডান পা স্পর্শ করুক, ধন্যবাদ উচ্চারণ করি। অপর পাটি যখনই স্পর্শ করে ধন্যবাদ উচ্চারণ করি। হাত দিয়ে ধরতি মাতাকে টাচ যখনই সঙ্গে সঙ্গে করি, ধন্যবাদ ধরতি মাতা আমাকে আমার ভারসাম্য বজায় রাখার জন্য। হ্যাঁ, আমাকে ভারসাম্য বজায় রাখার জন্য। আপনি যদি একটা পলকা একটা সরু ডালে ওঠেন, সেই ডালে যদি ওঠেন, ডালটা ভেঙে যায়, আপনার ভার নিতে পারে না, কিন্তু ধরতি মাতা আপনাকে বয়ে নিয়ে চলেছে নিস্তব্ধে নীরবে। বন্ধুরা, এগুলো একটা অনুভূতি। এই অনুভূতি আপনাকে বুঝতে হবে, এই অনুভূতি আপনাকে উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি না করতে পারেন তবে কিন্তু আপনার জীবনে কৃতজ্ঞতা আসবে না। হাওয়া হাওয়া বাতাস যেমন আপনি দেখতে পারেন না, কিন্তু আপনি অনুভব করতে পারেন যে বাতাস আছে। অনুরূপ ভাবে আমাদের কৃতজ্ঞতাকেও আমাদের অনুভব করতে হবে। কারণ আমি আপনাকে লাস্ট একবার কথাই বলছি যে কৃতজ্ঞতা হচ্ছে অ্যাজ এ মানে অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিটক্সিন হিসাবে আপনার লাইফে কাজ করবে। আপনার লাইফে যত নেগেটিভিটি থাকুক না কেন, যত সমস্যা থাকুক না কেন, যত প্রবলেম থাকুক না কেন, সে রিলেশনশিপ প্রবলেম হোক, অর্থনৈতিক প্রবলেম হোক, শারীরিক প্রবলেম হোক, মানসিক প্রবলেম হোক, আপনি ডিপ্রেশন থাকেন, আপনি অ্যাংজাইটির মতো রোগে ভোগেন আর দুশ্চিন্তা শিকার হন, আর আপনি ঋণে জর্জরিত হয়ে থাকেন, যাই থাকুন না কেন, এই কৃতজ্ঞতা আপনাকে অ্যাজ এ মানে অ্যান্টিটক্সিন এবং অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আর এগুলো সম্পূর্ণ সবকিছু শুধরে দেয়। তবে কিছু সময় লাগবে বন্ধুরা, সবকিছু একদিনে হয় না, ধীরে ধীরে হয়। তাই আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট যে কৃতজ্ঞতা প্র্যাকটিস করুন, আর এই কৃতজ্ঞতাকে আপনারা ছড়িয়ে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। কারণ আমি সদা সর্বদা একটা কথা বলি, যদি আপনি এই কৃতজ্ঞতা ভিডিও আপনি দেখছেন বা আমার সেশন দেখছেন, তার মানে আপনার মধ্যে কৃতজ্ঞতা আছে। আপনি যদি 1 মিনিট ধরেও দেখেন, তাও আমি আপনাকে থ্যাংক ইউ বলবো এবং স্যালুট করবো যে আপনি ইউ আর এ গ্রেটফুল পার্সন, ইউ আর এ রিয়েলি গ্রেটফুল পার্সন। কারণ সত্যি আপনি কৃতজ্ঞবান ব্যক্তি, না হলে আপনি এমন সেশন দেখবেন না।
এমন সেশন দেখবেন না। আর আপনার মধ্যে সেই কৃতজ্ঞতার ছিটে ফোঁটা আছে, সেটাকে বড় করে তুলুন, বড় করে তুলুন। আর আপনার লাইফকে এনজয় করুন, উপভোগ করুন, সার স্বপ্নকে বাস্তবায়িত করুন। আপনার জীবনে অনেক স্বপ্ন আছে, সেগুলোকে কৃতজ্ঞতার সঙ্গে মিক্স করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিন। কারণ কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে উন্নতির শিখরে নিয়ে যেতে, কৃতজ্ঞতাই পারে আপনাকে নোবডি থেকে সামবডি করতে, কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে, যে জীবন আপনি চাইছেন সেই জীবনকে দিতে, বাস্তবে রূপ দিতে। কৃতজ্ঞতাই পারে ভেলকিবাজির মতো আপনার জীবনকে পাল্টে দিতে। বন্ধুরা, একজন বলতো, হে ঈশ্বর, হে ভগবান, হে আল্লাহ, হে গড, আমাকে তুমি 1 কোটি টাকা পাইয়ে দাও, 1 কোটি টাকা লটারিতে পাইয়ে দাও, 1 কোটি টাকা লটারি পাঠিয়ে দাও। প্রত্যেকদিন সে প্রে করতো, প্রতিদিন সে প্রে করতো। কিন্তু 1 বছর 2 বছর হয়ে গেছে, সে কিন্তু লটারিতে কোনো টাকা পায়নি। একদিন খুব রেগে গেছে লোকটা, আর লোকটা ভগবানকে গালি দিচ্ছে যে তুই বেহায়া, অনেক কিছু বলছে, তুই নেই, হ্যান ত্যান। ভগবান সেই কথা শুনে প্রকট হয়েছে, বলো বেটা ব্যাপারটা কি, তুই আমাকে এত গালি কেন দিচ্ছিস? বলো আমি তোমায় বলেছিলাম না যে আমি লটারি দিয়ে 1 কোটি টাকা পাই, তুমি আমাকে তো পাই দাওনি। হ্যাঁ, 1 কোটি টাকার জন্য মালিক আমি হই লটারিতে কেটে, কিন্তু পাই দাওনি আমি। বলো তুই যে 1 কোটি টাকা লটারিতে পেতে চেয়েছিলি, তো তুই 1 বছর ধরে কোনোদিন লটারি কেটেছিস? বলো না তো। তুই তাহলে কি করে লটারি 1 কোটি টাকা পাবি? সো বন্ধুরা, এই কথার অর্থ হচ্ছে যে মোরাল অফ দ্য স্টোরি, যে আমরা আমাদের জীবনে সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই, হ্যাপিনেস চাই, জীবনে নাম চাই, প্রেম চাই, রিলেশনশিপকে বিল্ড করতে চাই, সাকসেস চাই। কিন্তু এর জন্য যে লটারির মতো লটারি কাটলে 1 কোটি টাকা পাবো, কিন্তু এই যে এগুলো পাওয়ার জন্য যেটা আমাদের করতে হয়, সেটা হচ্ছে, যেটা কাটতে হয়, যেটার সঙ্গে আমাদের চলতে হয়, যেটা আমাদের জীবনে স্থান দিতে হয়, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হচ্ছে লটারির মতো, যে কৃতজ্ঞতাকে যদি আমরা বেছে নিই এবং কৃতজ্ঞতাকে যদি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করি, তবে কিন্তু আমরাও ওই লোকের মতো করোড়পতি হতে পারবো। করোড়পতি দ্যাটস মিন আমরা জীবনে হ্যাপিনেস হতে পারবো, হ্যাপিনেস পাবো, সুখ পাবো, শান্তি পাবো, আমাদের শারীরিক উন্নতি ঘটবে, সবকিছু মানসিক ডেভেলপ হবে, এবং একদম হ্যাপিনেস এবং জয়ফুল লাইফ কাটাতে পারবো। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সদা সর্বদা একটা কথা বলি, মনে রাখবেন যে এই ভিডিওটি যত পারবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ শেয়ার করুন, ভাইরাল করার জন্য নয়। আমি আপনাকে শুধু এটা বলতে চাই যে ইফ ইউ when you will support selflessly, then whole universe will support to you endlessly. এই ভিডিওটি আপনি যদি শেয়ার করেন, তাহলে ইউনিভার্সের আকর্ষণ সূত্র বলছে যে শেয়ারিং ইজ কেয়ারিং। যদি যে কোনো কিছু শেয়ার করেন আপনি, ভালো জিনিস যদি আপনি কোনো কিছু শেয়ার করেন কারোর সাথে, তাহলে যে ব্যক্তিকে শেয়ার করবেন সে আপনার সম্পর্কে ভালো মনোভাব পোষণ করবে। শুধু তাই নয় বন্ধুরা, আরেকটি কথা, কারণ আপনি যদি বিনা স্বার্থে এই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু করেন, এই যেমন আমি বিনা স্বার্থে কৃতজ্ঞতাকে ছড়াচ্ছি, নিজেও প্র্যাকটিস করছি এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা সম্পর্কে অবগত করছি যে কৃতজ্ঞতা প্র্যাকটিস করুন জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে নিয়ে আনতে হলে, হ্যাপিনেস পেতে গেলে। তো ঠিক অনুরূপ ভাবে যদি বিনা স্বার্থে আপনি যখন মানুষের মধ্যে কোনো কিছু ছড়াবেন বা কোনো কিছু দেবেন, তখন সমগ্র ইউনিভার্স আপনাকে কিন্তু জীবনের শেষ পর্যন্ত আপনাকে কিন্তু অনেক কিছু দেবে। শুধু একটা কথাই বলবো, যার জীবনে আছে কৃতজ্ঞতা, তার জীবন ভরে ওঠে প্রাচুর্যে, তাকে দেওয়া হবে আরো। আর যার জীবনে কৃতজ্ঞতা নেই, যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তার জীবনে যা কিছু আছে সেটুকু কেড়ে নেওয়া হবে, সেটুকু কেড়ে নেওয়া হবে। তাই কৃতজ্ঞ বানান, গ্র্যাটিটিউডে থাকুন, হ্যাপিনেস থাকুন, হ্যাপি থাকুন। আর সেটা একমাত্র আমাদের এই কৃতজ্ঞতাই আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারে। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করার জন্য এবং আপনার মূল্যবান মন্তব্য ব্যক্ত করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। তহে দিল সে আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আবার নেক্সট দিনে আমরা আবার একটি কৃতজ্ঞতার সেশন নিয়ে আসবো, যে সেশনে আমরা দেখতে পাবো যে আমরা বাতাস বা হাওয়ার উপরেও আমরা তার প্রতিও আমরা কৃতজ্ঞ থেকে কি করে আমাদের জীবনকে আরো সমৃদ্ধিশালী, আরো উন্নতিশালী করতে রাখতে পারি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।